হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য ব্রেইন ডেভেলপমেন্ট এবং ওয়েট গেইনিং ফুডস, মানে একটি দুর্দান্ত খাবারের কথা বলবো, যে খাবারটি যদি বাচ্চাদেরকে রেগুলার দেওয়া যায় তাহলে কিন্তু সেই খাবারটি থেকে কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তিটা ভালো হয়, বাচ্চাদের হেলদি উপায়ে কিন্তু ওজন বাড়ে এবং দুর্দান্ত একটি খাবার যা আমরা বাচ্চাদেরকে সকালে নাস্তায়ও খাওয়াতে পারি, আবার রাতের মেইন মিল হিসেবেও কিন্তু খাওয়াতে পারি। তো এই খাবারটি কিভাবে তৈরি করে, কি কি উপাদান লাগবে, এই সব কিছু আজকে এই ভিডিওটিতে শেয়ার করব। ভিডিওটি একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমি বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। এবং এই চ্যানেলে কিন্তু বেবি কেয়ার রিলেটেড, বেবি ফুড রিলেটেড, প্যারেন্টিং টিপস রিলেটেড অনেক ইনফরমেশন রয়েছে। আপনি কিন্তু সেগুলো চেক করতে পারেন। যদি আপনার কাছে মনে হয় হ্যাঁ ভিডিওগুলো ইনফরমেটিভ এবং শেয়ারেবল, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে একটি লাইক করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি, আজকের এই ভিডিওটিতে যে বেবি ফুড বা যে খাবারটির কথা আমি আপনাদের সাথে শেয়ার করব তা কিন্তু এই যে 8 মাস বয়স থেকে 4 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে আপনারা খাওয়াতে পারেন, সকালের নাস্তা বা রাতের মেইন মিল হিসেবে কিন্তু খাওয়াতে পারেন। তো দুর্দান্ত একটি খাবার কিন্তু। তো এই খাবারটি তৈরির জন্য প্রথমে আপনাকে কি নিতে হবে, চিড়া নিতে হবে। বাচ্চার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি পরিমাণটা নেবেন। তো কতটুকু নেবেন সেটা কিন্তু অবশ্যই বাচ্চার চাহিদা এবং বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু আপনি বিবেচনা করে আপনি চিড়াটা নেবেন। তো কোন চিড়াটা নেবেন? লাল চিড়াও নিতে পারেন, আবার সাদা চিড়াও নিতে পারেন। তো আমি সবসময় করি কি, লাল চিড়া এবং সাদা চিড়া দুটোই কিন্তু অল্প অল্প করে মিক্সড করে নিয়ে নিই। তাহলে দুটো চাল থেকেই কিন্তু, দুটো চিড়া থেকেই কিন্তু ভিন্ন ভিন্ন ইনগ্রিডিয়েন্টস কিন্তু বাচ্চা পেয়ে থাকে। তো সবসময় চেষ্টা করবেন এই যে লাল চিড়া এবং সাদা চিড়া রয়েছে দুটো থেকেই কিন্তু মিক্সড করে একটু নিয়ে নেবেন, ঠিক আছে? তো প্রথমে কি নেবেন, আপনার কাছে যদি লাল চিড়া অ্যাভেলেবল থাকে তাহলে লাল চিড়াটা নেবেন, অথবা যদি সাদা চিড়াটা অ্যাভেলেবল থাকে সাদা চিড়া নেবেন, বা যদি দুটোই আপনার কাছে অ্যাভেলেবল থাকে দুটো থেকেই আপনি অল্প অল্প করে নিলেন, বাচ্চার চাহিদা অনুযায়ী মিক্সড করলেন। তারপর সেই চিড়াটা আপনি ভালো করে পানি দিয়ে ধুবেন। তো নর্মালি দেখবেন অনেকেই কিন্তু 1 থেকে 2 বার ধুয়ে কিন্তু রেখে দেয়। তো আমি পার্সোনালি সাজেস্ট করি কমপক্ষে 4 থেকে 5 বার পরিষ্কার পানি দিয়ে আপনি ধুবেন। তারপরে আপনি অল্প একটু পানিতে একটু সোক করে রাখবেন, তাহলে কিন্তু চিড়াটা নরম হয়ে থাকবে এবং যেভাবে আপনি তৈরি করবেন সেটা কিন্তু সময়টা আরো কম লাগবে এবং সুন্দর হবে কিন্তু খাবারটা। খাবারের টেক্সচারটাও কিন্তু সুন্দর আসবে এবং মিহি কিন্তু হবে, বাচ্চা ইজিলি খেতে পারবে। যে কোনো বয়সী বাচ্চারা কিন্তু ইজিলি খেতে পারবে। তো চিড়াটা আপনি 4 থেকে 5 বার ধুলেন এবং আপনি অল্প একটু পানি দিয়ে আপনি সোক করে ভিজিয়ে রাখলেন। আর কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে? 2টো খেজুর নেবেন। খেজুরগুলো একটু মাঝারি সাইজের নেবেন এবং একটু বড় যেন হয়। এছাড়া আপনি 4 থেকে 5টি কাঠবাদাম নিলেন এবং 6 থেকে 7টি আপনি কাজু বাদাম নিলেন। তো এই যে কাঠবাদাম, কাজু বাদাম এবং খেজুর, সেগুলো কিন্তু ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে আপনি এই যে চিড়াটা ভিজিয়ে রাখলেন সেটার সাথে মিক্সড করে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করলেন। যখন সেটা ব্লেন্ড হয়ে গেল তখন সেটা চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলেন এবং সেই প্যানের মধ্যে অল্প একটু পানি দিলেন, পানিতে সেদ্ধ করলেন। পানির কথা কেন বলছি, যেহেতু আমি বলেছি যে 8 মাস থেকে 4 বছর বাচ্চারা এই খাবারটা খেতে পারবে। তো 8 মাস থেকে যখন বাচ্চার বয়স 1 বছর না হয় তখন কিন্তু সেই বাচ্চাদেরকে কিন্তু পানি দিয়ে এই খাবারটা সেদ্ধ করতে হবে। আর 8 মাস থেকে 2 বছর বয়স যে বাচ্চারা রয়েছে তাদেরকে আপনি পানি দিয়ে সেদ্ধ করে এই খাবারটা করে দিবেন। আর যদি বাচ্চার বয়স 2 বছর প্লাস হয় তাহলে এই খাবারটাতে আপনি গরুর দুধ মানে কাউ মিল্ক এড করবেন। আপনি 5 থেকে 6 মিনিট আপনি লো ফ্লেমে আপনি সেটাকে গরম করবেন, নাড়াচাড়া করবেন, গরম করবেন। যখন একটা থিক মিক্সচার তৈরি হবে এবং টেক্সচারটা খুব আঠালো হয়ে যাবে তখন আপনি সেটা নামিয়ে নিলেন। তো যখন খাবারটা একটু কুসুম গরম থাকবে তখন বাচ্চাকে সেই অবস্থায় খাইয়ে দিলেন। দেখুন 8 মাস থেকে 4 বছর বাচ্চারা কিন্তু এই খাবারটা কিন্তু খুব মজা করে খাবে, যেহেতু এখানে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো কিন্তু খুব সুস্বাদু। আর কাউ মিল্ক অ্যাড করার কারণে কিন্তু খাবারটা আরো বেশি টেস্টি হয়ে যায়। বলি 2 বছর বয়স পর্যন্ত যেহেতু এটাতে আমরা কাউ মিল্ক অ্যাড করছি না, তখন কিন্তু আপনি এটার মধ্যে আপনি পরিমিত পরিমাণে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন। তো মিল্ক অ্যাড করার কারণে কিন্তু দেখা যাবে বাচ্চার ওয়েট গেইনটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। এছাড়া এখানে আমি আদার্স যে গুলো বলেছি, যে উপকরণগুলো রয়েছে সেগুলো কিন্তু বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভীষণভাবে কার্যকরী ভূমিকা রাখে, বাচ্চার ওয়েট গেইনের জন্য কিন্তু ভীষণভাবে কার্যকরী ভূমিকা রাখে। তো এই খাবারগুলোতে এমন কিছু উপাদান রয়েছে যা কিন্তু বাচ্চার শরীরে আয়রনের চাহিদাটাও কিন্তু মেটায়। এছাড়া বাচ্চার কিন্তু হেলদি ভাবে কিন্তু ওয়েট গেইন হয়। তো আপনারা যখন এই খাবারটি তৈরি করে বাচ্চাকে খাওয়াবেন চাইলে কিন্তু এটার মধ্যে আপনি হাফ চামচ মধু অ্যাড করতে পারেন। অবশ্যই কিন্তু 1 বছর বয়সী বাচ্চাদের জন্য নয়, মধুটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। 1 বছর বয়স থেকে যে 4 বছর বয়স পর্যন্ত বাচ্চারা রয়েছে
তাদের তখন কিন্তু যখন এই খাবারটা সার্ভ করবেন তখন তার মধ্যে আপনি হাফ চামচ বা 1 চামচ মধু অ্যাড করতে পারেন। সেটাও কিন্তু বাচ্চার চাহিদা এবং বয়স অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন যে কতটুকু মধু আপনি অ্যাড করবেন। আর 1 বছর বয়সের কম যে বাচ্চারা রয়েছে তাদেরকে কিন্তু আপনি আলাদা করে মধু দেবেন না। আপনি যদি ফর্মুলা মিল্কটা অ্যাড করেন তখন কিন্তু সেই ফর্মুলা মিল্কের যে মিষ্টতা রয়েছে সেটা থেকেই কিন্তু খাবারটা মিষ্টি মিষ্টি হবে এবং বাচ্চা কিন্তু খেয়ে নেবে, বাচ্চা কিন্তু মজা করেই খেয়ে নেবে। তো এই যে খাবারটির কথা বললাম, এই খাবারটা যদি বাচ্চাদেরকে খাওয়ান দেখা যাবে এই খাবারটা কিন্তু বাচ্চাদের পেটটাকে অনেক বেশি ঠান্ডা করে রাখে এবং অনেক লম্বা সময় পর্যন্ত কিন্তু বাচ্চার পেটটা ভরিয়ে রাখে। তো এই খাবারটা কিন্তু ভীষণভাবে হেল্প করে থাকে বাচ্চার ওয়েট গেইনের জন্য, মানে বাচ্চার ওজন বৃদ্ধির জন্য কিন্তু এটা একটা আইডিয়াল ফুড হতে পারে। তো এই খাবারটা কিন্তু আপনি সকালের নাস্তাও বাচ্চাকে খাওয়াতে পারেন, আবার রাতের যে মেইন মিলটা বাচ্চাকে খাওয়ান সেটাও কিন্তু খাওয়াতে পারেন। তো টানা অবশ্যই খাওয়াবেন না, অল্টারনেটিভ ডেতে আপনি বাচ্চাকে খাওয়াবেন। মনে করেন আজকে আপনি খাওয়ালেন, কালকেও খাওয়ালেন, পরশুও খাওয়ালেন, তারপরে আপনি তারপরে আবার আপনি অন্য একটি খাবার স্টার্ট করলেন। তো যে কোনো খাবারই যখন আপনি নতুন বাচ্চাকে দেবেন চেষ্টা করবেন টানা 3 দিন যেন বাচ্চাকে দেওয়া হয়। তো 3 দিন খাবারটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা সেটা বুঝতে পারবে, সেটা স্বাদ পাবে, সেটা টেক্সচারটা বুঝবে এবং বাচ্চা খাবারটাকে কিন্তু চিনবে। পরবর্তীতেও যখন বাচ্চাকে কখনো আপনি এই খাবারটা দেন তখন কিন্তু বাচ্চা আইডেন্টিফাই করতে হবে। তো সবসময় চেষ্টা করবেন যে কোনো নতুন খাবার বাচ্চাদেরকে দেওয়া হোক না কেন সেটা যেন টানা 3 দিন দেওয়া হয়। 3 দিন পরে আপনি নতুন একটি খাবার বাচ্চাদের খাদ্য তালিকায় অ্যাড করবেন এবং সেইভাবে আপনি আবার সেই খাবারটা 3 দিন খাওয়ালেন। তো দেখুন চিড়া কিন্তু দুর্দান্ত একটি খাবার বাচ্চাদের জন্য, ভাতের অল্টারনেটিভ হিসেবে বা রুটির অল্টারনেটিভ হিসেবে বা সুজি, সাবু সেগুলো অল্টারনেটিভ হিসেবেও কিন্তু চিড়াটা আমরা বাচ্চাদের খাদ্য তালিকায় রাখতে পারি। চিড়া যদি বাচ্চাদেরকে রেগুলার দেওয়া হয় তাহলে কিন্তু চিড়াতে থাকা যে কার্বোহাইড্রেট রয়েছে সেটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইনটা করায়। ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করছি না। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।